বন্ধুরা, আমি চলে এসেছি বাংলাদেশের গর্ব, বিশ্বের বিস্ময়, ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্টে। যত ভেতরে যাচ্ছি বন কিন্তু আরো বেশি ডিপার হচ্ছে এবং আমার কেন যেন মনে হচ্ছে ভেতরে ঢুকতে ঢুকতে যদি আমাদের বাঘ মামার দেখা পাই, ভয় তো ভীষণ পাবো, তবে এক্সাইটমেন্টও অনেক কাজ করছে। বন্ধুরা, আমার কিন্তু একেবারে গা ছমছম করছে, একেবারে শান্ত নিস্তব্ধ পরিবেশ। আমার তো ভয় করছে কোন সময় না কোন সময় আমাদের, যেহেতু বাঘ মামার রাজ্যে আছি, তেরে ফুরে যদি রেগে চলে আসে আমার কি হবে? আমি এখানে একা। তো বন্ধুরা, আমরা খুলনার জন্য বলছি হেপে। আনন্দ, উচ্ছ্বাস আর নতুন চ্যালেঞ্জ নিয়ে আমাদের খুলনার বন্ধুরা কিন্তু একেবারেই প্রস্তুত। তাহলে আর দেরি কেন, ডেকে নেই সবাইকে ভেতরে। তো বন্ধুরা, চলে আসো। খুলে গেল যেন স্বপ্নের দুয়ার। আজ মার্কস অলরাউন্ডার 2014 খুলনার বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। কিন্তু এ পর্যন্ত আসতে কম পথ পেরুতে হয়নি এইসব খুদে প্রতিভাবান লড়িয়েদের। কেমন ছিল খুলনার প্রাথমিক বাছাই দেখতে চলুন না, একটু পেছনে ফিরে যাই। দর্শক, এতদিনে এই দৃশ্য নিশ্চয়ই হয়ে গেছে আপনাদের পরিচিত। রাস্তার পর রাস্তা ধরে এই লম্বা লাইন আর কিছুই নয়, মার্কস অলরাউন্ডার 2014 প্রাথমিক নির্বাচনে অংশ নিতে আসা প্রতিযোগিতার লাইন। আর এটি খুলনার দৃশ্য। খুলনা বিভাগে জোন ছিল মোট দুটি, যেখানে খুলনা ও যশোর অঞ্চলের প্রায় 1300 স্কুলের 23,500 প্রতিযোগী দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিয়েছিল এই প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতায়। সেখান থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিভাগে 100 করে মোট 200 জন প্রতিযোগী সুযোগ পেয়েছিল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের। আজ তাদেরই অগ্নি পরীক্ষা। এই 200 জন থেকে কতজন যেতে পারবে ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে? চলুন দেখি। প্রতিযোগিতার টেনশন তো মাথায় ছিল, কিন্তু তাই বলে দুষ্টুমি আর আনন্দের কমতি ছিল না কিন্তু খুলনার এই খেলোয়াড়দের। আর তাই তো একটু সুযোগ পেতেই খোশ মেজাজে দিল খুলে হাত পা ছুড়ে আনন্দের প্রকাশ শুরু করলেন তারা খোলা ক্যামেরার সামনে। খুলে যা সিমসিম, তারপর যে নৃত্য হলো তাকে কলা না বলা গেলেও তাণ্ডব বলা যায় নিঃসন্দেহে। আমার নাম অথৈ তাসনিম তিশা। আমি আফিজ আইডিয়াল স্কুলে পড়ি। আমি গান করতে খুব ভালোবাসি এবং আমি হব মার্কস অলরাউন্ডার। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান। মন মজালে ওরে বাউলা গান। বড়দের মতো গান করো কি করে? আমার স্যার শেখায়। স্যার শেখায়? হ্যাঁ, ঠিক আছে, বড় হলে আরো ভালো গান করবে নিশ্চয়ই, তাই তো? ইনশাল্লাহ ম্যাম। ওকে, থ্যাংক ইউ। একবার যেতে দিনা আমার ছোট্ট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু। কিছু কিছু জায়গায় তোমার সুর লাগেনি, হ্যাঁ, এগুলি একটু খেয়াল করবে আর গান প্র্যাকটিস করবে। গানের তরিটা ভালোই ভাসিয়েছিল খুলনার প্রাথমিক বিভাগের বন্ধুরা। প্রতিবার এই নৌকা বাইচের শেষে শেষ অবধি কজন যাবে ঢাকায় সিদ্ধান্ত নিতে কিন্তু বেশ বেগই পেতে হয়েছিল বিচারকদের। তোমরা সবাই এত সুন্দর গান করছো, এইটুকু সব ডিম ফোটা বাচ্চারা একবারে ডিম ফাটিয়ে দিচ্ছ মনে হচ্ছে। বাংলাদেশের মায়ার নদী, জাদুর নদী রে,
প্রাথমিক পর্যায়ে যারা গানে নির্বাচিত হয়েছ, তাহসিন আহমেদ প্রত্যয়, বাংলাদেশের মায়ার নদী, জাদুর নদী রে। প্রীতিশ রঞ্জন কথা, সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। অথই তাসনিম তিশা, মন মজালে ওলে বাউলা গান আমার। বিশেষ সূত্রে আমি খবর পেয়েছি তুমি নাকি অনেক দুষ্ট। আমি অনেক নাচি আর অনেক দুষ্টুমি করি, মজা করি। বন্ধুরা, ভেতরে চলছে অডিশন এবং বাইরে টেনশনে আক্রান্ত একদম আমাদের গার্জিয়ানরা বসে আছে। তো চলুন তাদের সঙ্গে কথা বলি। আপনি কার সাথে এসেছেন? আপনার সঙ্গে কে এসছে এখানে? আমার সাথে আমার ভাগ্নি আসছে। আমি ভাগ্নির ভিতরে গেছে অভিনয়ে টিকছে, তো আমি সেটার জন্য অপেক্ষা করছি। টেনশন তো আছেই, মেয়ে নাচতেছে, মেয়ে নাচে আছে, আদ্রিতা চৌধুরী, রিমি আমার মেয়ের নাম, ও নাচ করবে, তাই নিয়ে একটু টেনশন আছে। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বদর ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার এখানে কেমন লাগছে? ভালো। তুমি কি নাচ শেখো সব সময়? হ্যাঁ। তোমার নাচটা খুব ভালো হয়েছে, তোমাকে দেখতে সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছিল যে তুমি প্রাথমিকে কেন, তুমি মাধ্যমিকে কেন না, তুমি তো বুড়িদের মতো লাগছো। ধুয়ে ধুয়ে দে বউ গাছ কাটতে যাবো, খাজুর গাছে সোমর বাই রইছে তোরে আনিয়ে দেব, খাজুর গাছে সোমর বাই রইছে তোরে আনিয়ে দেব, সন্ধ্যে নট ঝাড়িয়ে আনিয়ে যাও নাইন দে খাবো, ধুয়ে ধুয়ে দে বউ গাছ কাটতে যাবো, ধুয়ে ধুয়ে দে বউ গাছ কাটতে যাবো। ওকে আমরা ভেবেই নিচ্ছি যে ও ছেলে, তাই না আদ্রিতা? হ্যাঁ। তোমাকে আমি মোচ লাগাতে দেখে ফেলেছিলাম। খুব ভালো হয়েছে তোমার নাচ, থ্যাংক ইউ। উলঙ্গিনী নাচে রণরঙ্গে আমরা। নাচের যে কত রকম ফের হতে পারে খুলনার এই খুদের নাচিয়েদের না দেখলে সেটা কি জানতে পারতাম। আর কার চেয়ে কে বেশি তুখোর, নাচ শেষে দেখা যাবে কি রায় হয়, বিচারকরা কে কি কয়। তোমাকে আর বেশিক্ষণ নাচতে দিলাম না, তার কারণ হচ্ছে আমাদেরও তো একটা ভয় আছে, তাই না? তুমি সাপ টাপ নিয়ে ওখানে কি নাড়াচাড়া করছো, আমাদের এখানে যদি চলে আসে, এই ভয়েই আমি আর দেইনি তোমাকে নাচতে। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। মাত্র 3 জনকে আমরা নেব, বাকি জন কিন্তু মন খারাপ করবে না। তোমরা নেক্সট টাইম নিশ্চয়ই তোমরা আবার আসতে পারবে। অহনা কর্মকার, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে। সংযুক্তা চৌধুরী পারু, শাড়ির রং লাগলো সারা গায়, আফিফা আন্তারা ঝিলিক, সাপ খেলা মোর জাতির পেশা, সাপ খেলা দেখা। এবার বলো তোমার কে চাই কমলা, কে হলে তুমি খুশি হবে? এই নাও এই চকচকে ছোট নতুন রূপসী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কার লেখা? অবশ্য আমার ফ্রেন্ডরা আমাকে টাইগারই বলে, কারণ আমার অনেক সাহস তো এই জন্য। কমলা, কমলা ওঠো, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না।
এবার বলো তোমার কে চাই কমলা, কে হলে তুমি খুশি হবে? প্রীতিশ রঞ্জন বালা, এটা কোথা থেকে শিখলে তুমি? এটা আমার বাবা শিখিয়েছে। ও, টেলিভিশনে দেখেছো এরকম চরিত্র? হ্যাঁ দেখেছি। দেখেছো না? হ্যাঁ। এতে কোনো ভুল নাই, এরা সত্যিকারের সার্টিফিকেট, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা আপনারা নেন না, আর বদলে আমার এক থাল ভাত দেন, ভাত দেন এক থাল। মুক্তিযুদ্ধ সম্পর্কে তুমি কার কাছ থেকে শুনেছো? আমার আম্মুই বলেছে। মার কাছ থেকে শুনেছো? আচ্ছা, খুব ভালো। ভাগে বেরি বাদ, মা হাত ছাড়ে। আমেনা, মা! গরু বাছুর যা ছিল হাতে ছেড়ে দিয়ে মার হাত ধরি। চারিদিকে রাক্ষস নদীর। আর তাছাড়া এই বনের ভিতরে ছোট নদীর ভিতরে ঢুকলেই কিরম গাড়া সমসম করে। এই মনে হয় বাঘে টেনে নিয়ে গেল, এই মনে হয় কুমিরে পা ধরে নদীর ভিতরে নিয়ে গেল। বেশ করছি তোর ব্যাগ ফেলেছে, তোর কি হয়েছে? এখানে গোলমাল হচ্ছে কেন? আপা দেখেন, আমি ফার্স্ট বেঞ্চে বসে ও আমাকে উঠিয়ে দিয়েছে। কেন তোমাকে উঠাই দিয়েছো? প্রতিবন্ধী বলে কেউ সবকিছু থেকে বঞ্চিত হবে? তোমরা ওর বন্ধু, তোমরাই যদি পাশে না দাঁড়াও তবে কে দাঁড়াবে ওর পাশে? প্রতিবন্ধীর পাশে দাঁড়াতে শেখো তোমরা। সবার অভিনয় দেখলাম, অনেক ভালো লেগেছে, আমরা একদম মুগ্ধ হয়েছি। তোমরা সবাই প্রথম হয়েছো, এখন প্রথমবারে তো প্রথম আছে, সেই জন্য আমরা তিনজনকে বাছাই করেছি। এই তিনজনের নাম হচ্ছে তাসফিয়া মুশারাত সেউতি। মুক্তিযুদ্ধের সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা আপনারা নেন না, আর বদলে আমার এক থাল ভাত দেন। প্রীতিশ রঞ্জন বালা। এবার বলো তোমার কে চাই কমলা? অনিন্দিতা সরকার। কি হয়েছে? এখানে গোলমাল হচ্ছে কেন? আপা দেখেন, আমি ফার্স্ট বেঞ্চে বসে ও আমাকে উঠিয়ে দিয়েছে। কে আসছে সঙ্গে? ছোট বোন। ছোট বোন। আচ্ছা, কি করছে সে? সে হচ্ছে ছবি আঁকায় আসছে, চিত্রাঙ্কনে। আবৃত্তি করছে এখানে। আবৃত্তি করছে। আপনি করেন কি টুকটাক আবৃত্তি? টুকটাক আবৃত্তি করি ছোটখাটো। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো জঞ্জাল, এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে? তবলার বোল নেই, নেই তানপুরা কি হারমোনিয়ামের সঙ্গত, তারপরও খালি গলার এসব আবৃত্তি, আহ কত না ছন্দময়। কোথায় চলেছ? এদিকে এসো না, দুটো কথা শোনো দিকি। এই নাও এই চকচকে ছোট নতুন রূপসী। খুব সুন্দর উপস্থাপনার কথা বলবো এবং মুগ্ধ হয়ে শুনছিলাম। অসাধারণ ভালো বলেছো, সেই জায়গাটা মন ছুঁয়ে গেছে। কে আছো জোয়ান, হাও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তুমি যদি কারো কাছে কবিতা শেখো, তাকে বলবে যে কবিতা তুমি বোঝো সে কবিতাটা করবে। খুলনা অঞ্চলের প্রাথমিক বিভাগের আবৃত্তি প্রতিযোগিতা শেষ হয়ে গেল। সবাই খুব ভালো বলেছো। পরের রাউন্ডে যে যাচ্ছে তার নাম হচ্ছে তাসফিয়া মুশারাত সেউতি। এদিকে এসো না, দুটো কথা শোনো দিকি। খুলনা রিজিওনাল রাউন্ডের প্রাথমিক গ্রুপের এই কুইজ কম্পিটিশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দুটি রাউন্ডের প্রাপ্ত নম্বর মিলিয়ে যার নম্বর সবচেয়ে বেশি হবে তোমাদের মধ্যে সেই যেতে পারবে ঢাকায় ন্যাশনাল রাউন্ডে। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটি? চিতাবাঘ। আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটি? রাশিয়া। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কার লেখা? কার বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলা পলাশীতে পরাজিত হয়েছিলেন? ওনার সেনাপতি মীর জাফর। মুঘল আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? প্রথম রাউন্ড থেকে দুজন প্রতিযোগী উঠে এসেছেন দ্বিতীয় রাউন্ডে। শুরু করছি তাহলে আমরা আমাদের দ্বিতীয় রাউন্ড, বাজার রাউন্ড। রূপসী বাংলার কবি বলা হয় কাকে? সুনন্দা দাস।
কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? হোয়াংহো। উড়োজাহাজ কে আবিষ্কার করেন? রাইট ব্রাদার্স। তাদের নাম কি দুই ভাইয়ের, আলাদা করে বলো। অরভিল রাইট ও উইলবার রাইট। উইলবার রাইট। ভেসুভিয়াস, ফুজিয়ামা এগুলো কিসের নাম? স্ফিংস কোন দেশে অবস্থিত? 2 রাউন্ড মিলিয়ে আজকের প্রতিযোগিতায় বিজয়ী আনিকা মুশরা। আমি সুমাইয়া মাহাজাবিন সুবা। আমি 3য় শ্রেণীতে পড়ি। গল্প বলা আমার খুব শখ এবং আমি হব মার্কস অলরাউন্ডার। তাকে ঠুক ঠুক করে বুড়ি পথ যায় আর যায়। কিছু দূর যাওয়ার পরে এক শিয়ালের সঙ্গে দেখা হলো তার। শিয়াল বলে, বুড়ি আমার খুব খিদে, তোকে আমি খাবো। গল্প বলার মধ্য দিয়ে তো বোঝাতে হয় যে গল্পটা আসলে কি বলছে, সেটা খুব পরিষ্কার তোমার বলার মধ্য দিয়ে। ভালো করেছো। শালিক, ও শালিক, বাসায় আছো নাকি? শালিক মনে মনে বলল, হিমা হঠাৎ আমার বাড়িতে শিয়ালের আগমন। গপ্পবাজ বলে যারা অন্যকে গালিগালাজ করেন তাদের একবার বলবো, দয়া করে আসুন একবার মার্কস অলরাউন্ডারের খুদে গপ্পবাজদের গল্প শুনুন, তারপর আপনারাও বলবেন বলা গল্প আসলেই একটা শিল্প। আমিও আমিও ভীষণ ভালো লেগেছে তোমার আমিও, তাই না মনুষা? দূর হয়ে যা, দূর হয়ে যা চোর ইঁদুর কোথাকার। দাঁড়া দাঁড়া, যদি তোদের ধরতে পারি মজা টের পাইয়ে দেব বাছা। তোমাদের 5 জনের গল্পই আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু কি করব বলো, একজন একটু 19-20 তো আছে, একটু কম ভালো একটু বেশি ভালো না। মোটামুটি সবচাইতে ভালো করেছে তোমাদের 5 জনের ভিতর সুমাইয়া মাহজাবিন শোভা। বুড়ি আমার খুব খিদে, তোকে আমি খাবো। আমি বলেছিলাম না। বন্ধুরা, বাঘের শহরে এসে চারপাশে এত বাঘ দেখি নিজেকেও যেন কেন বাঘ বাঘ বলে মনে হচ্ছে। অবশ্য আমার ফ্রেন্ডরা আমাকে টাইগারই বলে, কারণ আমার অনেক সাহস তো এই জন্য। হয়েছে মিস টাইগার, অনেক সাহস তো, অনেক সাহস আমরা দেখেছি। এবং এটি হচ্ছে মিট মিস্টার টাইগার যিনি নাচছেন। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। জি, এবং উনি হচ্ছেন তোমার সহগোত্রীয়, যেমনটি তুমি বলছিলে যে তুমিও টাইগার, সেও টাইগার, এবং এই টাইগার আমাদের নেচে নেচে আনন্দে আমাদের খুলনার সকল বন্ধুদের সঙ্গে সময় কাটাবে। তাহলে আমরা কি ওনাকে ছেড়ে দিই, কি বলো? হ্যাঁ, তুমি তো ভীষণ ভয় আছো, চলো পানি টানি খাইয়ে আসি এবং আপনি মিস্টার টাইগার থাকেন আমাদের বন্ধুদের সঙ্গে। অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বন্ধুরা, ভেতরে চলছে একের পর এক অডিশন এবং জাজরাও কিন্তু একের পর এক তাদের ফলাফল জানিয়েই যাচ্ছে। এবং বাইরে আমি দেখতে পাচ্ছিলাম যে অভিভাবকরা অনেক টেনশনের মধ্যে আছে, বাচ্চারা একে একে বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকে তো হয়তো সুখবর দিতে পারছে না, কেউ কেউ সুখবর নিয়ে যাচ্ছে, কেউ এখান থেকে সুন্দর একটি এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছে। তবে কারা কারা যাচ্ছে ঢাকায়, চলো সেটি একবার দেখে নিই। মোর ঘুম ঘুরে নমো 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 নমো। শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর। রম ঝম 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 রম ঝম। রমঝম ঝমঝম ঝমরম, এটাকে তো ছন্দের সঙ্গে মিল রেখে শুধু শব্দগুলো বলা, আর কিছু না। কেমন করে পত্র লিখি রে বন্ধু,
যাই না ঘরে রে সোনা বন্ধু ভুইল না আমারে আমি মিনতি করি। বুড়োদের মতো গান করছো কেন? বুড়ো হতে ভালো লাগে? একটু তোমার মতো গান করবে, তোমার যখন বয়স ওরকম গান করবে। আমি বলবো চোখের কাছে সময় যত যাচ্ছিল খুলনার মাধ্যমিক গ্রুপের গাইয়েরা ততই যেন চেনাচ্ছিল নিজেদের জাত। শ্রেষ্ঠকে খুঁজে বের করতে আজ বিচারকদের খবর হয়ে যাবে নির্ঘাত। পপি শোনো, তোমার কাছে আমি একটা গান শুনতে চাই একটুখানি। আচ্ছা। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মোহ মোহ, নদী যেথায় ছোটে সবাইকে আন্তরিক ধন্যবাদ গান গাওয়ার জন্য। আরও ভালো করে গাও এটি দোয়া করি। আজকে আমরা এখান থেকে 3 জন নিব। প্রথমে আসবে পপি খাতুন। প্রজ্ঞা কুন্ডু, সুমাইয়া আক্তার রিয়া, আমার নাম শ্রেয়া সিংহ সেতু। আমি লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ি। নাচ শিখি অনেক ছোটবেলা থেকেই এবং নাচ নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। আমি হতে চাই মার্স অলরাউন্ডার। খুব ভালো শিখেছো, আশা করি তুমি আরো ভালো শিখবে, আরো ভালো নাচতে পারবে। মাছ ধরিতে ও জেলে ভাই আইরে ছুটে আয়, মাছ ধরিতে ও জেলে ভাই আইরে ছুটে আয়। আরে ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের পেটি, ট্যাংরা মাছের ভাবে মজে, পাঙাশ মাছের বেটি, আবার শিং মাছের বিষের কাটা, বিদলে রক্ষা নাই, মাছ ধরিতে ও জেলে ভাই আইরে ছুটে আয়। তোমার নাচটা না খুব ভালো লাগছিল। আমি মার্স অলরাউন্ডারে যারা কাজ করছেন এখানে তাদেরকে ধন্যবাদ দেব। পেছনের যে গ্রাফিক্সটা দেয়া হয়েছিল ওটা দিয়ে তোমার নাচটা অনেক বেশি কালারফুল হয়ে গেছে। কখনো ঘন ছাইল, কখনো ঘনাইয়া, কখনো ঘন ছাইল, কখনো ঘনাইয়া, স্তিমিত দশ দিশি, স্তম্ভিত কানন, সব চরাচর আকুল। নাচ সে বড় কঠিন কাজ, কিন্তু কঠিন এই কাজটিকে সহজ আর সুন্দর করে যেভাবে খুলনার মাধ্যমিক গ্রুপের বন্ধুরা দেখাচ্ছিল তাতে মনেই হচ্ছিল নাচা সে তো বড় সোজা। বিশ্ব তোমারি বিভূতি, মহাবিদা আদা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি, তুমি শক্তি জ্ঞান দাত্রী, তুমি শক্তি জ্ঞান দাত্রী, প্রেমানন্দ দায়িনী মা, প্রেমানন্দ দায়িনী।
পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। যেই তিনজনের নাম ঘোষণা করব তারা একটু সামনে এগিয়ে আসবে। প্রথমে আসছে রাহাত খান স্বাধীন, এবারে আসছে শ্রেয়া সিংহ সেতু, সবশেষে রুবিনা আক্তার রাখি। বন্ধুরা, শুরু হয়ে গেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আর আমাদের এখানে সব প্রতিযোগী বন্ধুরা তাদের ছবি আঁকা নিয়ে ব্যস্ত। তো তুমি আজকে কিসের ছবি আঁকছো? আমার দেশ। আমার দেশ। এত রং তুমি এখানে ব্যবহার করেছো, কোন রংটা তোমার খুব বেশি পছন্দের? গোলাপি। আমার সামনে একটি ছোট্ট প্রতিযোগী, দেখো কত সুন্দর ছবি এঁকেছে। তুমি যে এত সুন্দর একটা ছবি এঁকেছো, এটা কি তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে না তুমি নিজেই শিখেছো? নিজেই শিখেছি। চিনতে পারছো না বুঝি? চিনতে পারছো না আমাকে? মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে? তোমাকে দেখছি যে এখানে একা একা তুমি আর্ট করছো। সব আমাদের বন্ধুদের তো দেখেছি সকালে তারা এই কম্পিটিশন সেরে ফেলেছে। আসলে আমাদের বাড়ি তো নড়াইল জেলা, আমাদের বাড়ি অনেক দূরে, এই কারণে আমাদের পরীক্ষাও ছিল, আবার আমার পরীক্ষাটা শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল। এরপর কম্পিটিশন শেষ, এরপর তোমাকে সুযোগ করে দেওয়া হলো? হ্যাঁ, করে যে তোমাকে সুযোগ দেওয়া হবে, এই কারণে আমি পরীক্ষা শেষ করে তাড়াতাড়ি চলে আসছি। এটা এখনো হাফ ডান, আই এম শিওর যে এটা যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে অনেক সুন্দর একটি ছবি এটি দাঁড় হবে। বন্ধুরা, খুলনা বিভাগের সেরা আঁকিয়েরা এই মুহূর্তে আমার দুপাশে দাঁড়িয়ে আছে। প্রাথমিক বিভাগের বন্ধুরা এবং মাধ্যমিক বিভাগের বন্ধুরা, এবং তাদের কম্পিটিশন কিন্তু শেষ, রেজাল্টও রেডি। টেনশনের মুহূর্ত খুব, আমি বুঝতেই পারছি। দুই বিভাগ থেকেই আমরা দুজনের নাম ঘোষণা করব। মাধ্যমিক বিভাগে প্রথম হয়েছে অনুশ্রী রায় শ্রাবণী, প্রাথমিক গ্রুপ থেকে তাসনিয়া আহসান মোহনা। বন্ধুরা, পেয়ে গেছি আমাদের এই বিভাগ থেকে আমাদের দুজন খুলনার অলরাউন্ডারকে। যখন আঁকছিলে তখন তো নিশ্চয়ই ইচ্ছে ছিল যে উইনার হবার, তারপরও কতখানি কনফিডেন্ট ছিল? আমি মোটামুটি অনেকটাই কনফিডেন্স ছিলাম আমি ছবিটা নিয়ে। চমৎকার চমৎকার সব গেটআপ নিয়ে এখানে অপেক্ষা করছে আমাদের প্রতিযোগী বন্ধুরা অভিনয়ের জন্য। আমার তো ওদের দেখে খুব ভালো লাগছে এবং আমি শিওর যে ওরা খুব ভালো পারফরমেন্স করবে। তো চলো ওদের মুখ থেকে শুনে আসি যে ওরা কতটুকু শিওর পরবর্তী রাউন্ডে যাওয়ার ব্যাপারে। নাম কি তোমার? নাজনীন লিজা। কি অভিনয় করবে আজকে? কাজের মেয়ে। কাজের মেয়ে, এই ক্যারেক্টারটা কেন? সমাজে এমন কিছু ছিন্নমুকুল আছে যাদের সামনে তুলে ধরার লোক হয় না, আর এই ছিন্নমুকুল যদি এদের পাশে কোনো সহানুভূতিশীল হাত দাঁড়ায় তাহলে অবশ্যই এরা উন্নতি করবে। আমি ইচ্ছা কইরা পড়াই নাই আপা, আমি সত্য কইতাছি, আমি ইচ্ছা কইরা পড়াই নাই। দই ভালো কে যায়? মালিনী, ফুল তুলতে চলেছো? তাই তোমার পা দুটি আমার খুশি হয়ে উঠেছে। যতই চলেছো মল বাজছে ছমছম ছমছম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতাম তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না সেইখান থেকে আমি তোমাকে ফুল পেরে দিতাম। ভালো হয়েছে, তোমার উচ্চারণ খুব সুন্দর, সবকিছু মিলিয়ে ভালো লেগেছে। আমার নাম নরমিন পুথি, আমি এখানে অভিনয় করতে এসেছি। অভিনয় আমার অনেক ভালো লাগে, আমি এখানে অভিনেত্রী হতে চাই বড় হয়ে একজন। চিনতে পারছো না বুঝি? চিনতে পারছো না আমাকে? আমি বাংলাদেশ,
বিশ্বাস হচ্ছে না বুঝি? আমি ঠিকই বলছি, আমি তোমাদের বাংলা মা। এই সেই শিশু যার দায়িত্ব সমাজ নেয়নি, নিয়েছি আমি। একে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবো। জানেন বিবি সাহেব আমারে কোনো লেখাপড়া শিখায় না, খালি কাম করায়, খালি কাম করায়। আমার না লেখাপড়া শিখতে বড় ইচ্ছা লাগে, কিন্তু কেন শিখাইবে আমার লেখাপড়া? ভালো হয়েছে। অ্যাক্টিং করতে করতে এত সাইডে চলে যাও কেন? হ্যাঁ, খেয়াল রাখতে হবে তো, এই জিনিসগুলো অনেক খেয়াল করতে হবে। না, সেদিন শুধু আমারই মুখ ঝলসায়নি, চেয়ে দেখো, চেয়ে দেখো তোমরা একে অন্যের দিকে। সেদিন তোমাদেরও মুখ ঝলসে গিয়েছিল, আর তোমাদের মুখগুলো ঝলসে গিয়েছিল বলে আমাদেরকে এভাবে যারা পুড়িয়ে মারে তাদের তোমরা দেখতে পাও না, বদলাতে পারো না ওই সব পশুদের মানসিকতা। তাই একই কাজ বারবার বারবার বারবার। কি ব্যাপার, আপনি কে? আমাকে চিনতে পারছো না? না তো। এত সুন্দর বাংলা ভাষা আমার, বাংলার মাটি, বাংলার জলকে ভুলে ইংরেজিতে সাহিত্য চর্চা করতে চেয়েছিল। ও হ্যাঁ, এখন চিনতে পেরেছি। মাইকেল, আপনি কি সাগরদারির থেকে এখানে চলে এসেছেন নাকি? জি, আপনাদের সাথে দেখা করতে এলাম, কি হচ্ছে এখানে দেখতে এলাম। আপনি কি অংশগ্রহণ করবেন নাকি আমাদের সাথে? অংশগ্রহণ আসলে আমি তো নিজে কিছু করতে চাই না, কিন্তু আপনারা অর্থাৎ শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী যদি অন্তত আমার একটি কবিতা আবৃত্তি করতেন তাহলে ধন্য হতাম। আচ্ছা। যে দেশে উদয়ী রবি উদয়া চলে, ধরণীর বিম্বাধর চুম্বে না ধরে, যে দেশে গেয়ে সুমধুর কলে, ধাতার প্রশংসা গীত বহেন সাগরে জাহ্নবী, পাষাণে পঠিত বাস ঊর্ধ্ব কলবরে, শোভেন শৈলেন্দ্র রাজ মান সরোবরে, এরি ভীষণ মূর্তি। যে দেশে কুহর পিক বাসন্তী কাননে, দিনেশে যে দেশে সেবে নলিনী যুবতী, চাঁদের আমোদ যেথা কুমুদ সদনে, সে দেশে জন্ম মম জননী ভারতী। খুবই চমৎকার লাগলো আপনাদের এই আয়োজন, শুভ হোক। ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। সবাই খুব ভালো করেছে, সবার অনেক চেষ্টা ছিল। তোমরা আগামীতে আরো ভালো করবে। মার্কস অলরাউন্ডার তো এই বছরই শেষ নয়, তোমরা যেতে পারবে তো। জাইমা জার্নাজ, মাদিনী, ফুল তুলতে চলেছো? ঋত্বিকা বিশ্বাস, শিমু। চেয়ে দেখো তোমরা একে অন্যের দিকে। সেদিন তোমাদেরও মুখ ঝলসে গিয়েছিল। ফাতেমা তো জোরাত। আমার না লেখাপড়া শিখতে বড় ইচ্ছা লাগে, কিন্তু কেন শিখাইবে আমার লেখাপড়া? বাবা যেটাতে এক্সপার্ট, মেয়েও ঠিক সেটাতে এক্সপার্ট, সেরকমটাই হয়েছে। কেমন লাগছে আপনার? থ্যাংক ইউ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার নাম ফারজানা হক নিরু, আমি পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। হঠাৎ করে আমার আবৃত্তি করার ইচ্ছা হয় এবং আমি ঠিক করি মার্কস অলরাউন্ডারে অংশগ্রহণ করব। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না আমি বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে। মিছিলের আগে দেখা যায় তাকে দুহাত তুলে সে ছুটছে, ঝাঝালো স্লোগানে মুখর জনতা বারুদের মতো ফুটছে। ঘামে ভেজা তার মুখটি তখন বাংলার মানচিত্র। জেনে রেখো ঠিক এই ছেলেটাই সব হারাদের মিত্র। 69 একেই দেখেছি উত্তাল সেই দিনে, হাতে হাত রেখে মিছিলে মিটিংয়ের ঠিক পথ নিল চিনে। 71 মুক্তিযুদ্ধে এই ছেলেকেই দেখেছি, রণাঙ্গনে সে লড়াই করেছে, বুকে তার ছবি এঁকেছি। ওই কবিতা, সে কি শুধু ছন্দবদ্ধ পংক্তিমালা? না, কখনো সে প্রতিবাদের ভাষা, কখনো সে মিছিলের স্লোগান, আবার কখনো অবারিত সুন্দর প্রকৃতি ও প্রান্তর, ভালোবাসার গান। বিষয় বৈচিত্র্য আর পরিবেশনার চমৎকারিত্বে খুলনার মাধ্যমিক বন্ধুদের আবৃত্তির আসরটি সত্যি হয়ে উঠেছিল অসাধারণ। না পার্ক,
না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে থাকা। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। আমি ভালো মন্দ বলছি না, আমি বলছি এটি আরো ভালো করবার যোগ্যতা তোমার আছে, সেটি বুঝেছি। প্রতিযোগিতা মানে হচ্ছে সমবয়সী সবাই একসঙ্গে হয়ে একটা হইচইয়ের মধ্য দিয়ে শিল্পের ধারায় তোমাদের যে অবস্থান আছে তা জানিয়ে দেয়া, এটাই হচ্ছে বড় পাওয়া। সেই পাওয়াটা আমরা পেয়েছি। তবু নিয়ম অনুযায়ী একজন চূড়ান্ত পর্বে যাবে। যে পরের রাউন্ডে যাচ্ছে তার নাম ফারজানা হক শিরু। ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। প্রথমে একটু নার্ভাস ছিলাম, কিন্তু পরে নিজের কাছে সাহস লেগেছে যে নিশ্চয়ই আমারটাই ভালো হবে, আমিই হব মার্কস অলরাউন্ডার। মাধ্যমিক গ্রুপের কুইজ কম্পিটিশনে আজকে আমাদের সাথে কম্পিট করতে এসেছে 5 জন প্রতিযোগী। যে দুজনের নম্বর সবচেয়ে বেশি থাকবে সেই দুজনই যেতে পারবে দ্বিতীয় রাউন্ডে। প্রথম প্রশ্ন, বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয় কবে? 1972 সালে। বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয় কোন সালে? 1996 সালে। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে? ভারতের জাতির জনকের পুরো নাম কি? মহাত্মা গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী। লোক সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম? প্রথম রাউন্ড থেকে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিয়ে দুজন বাজার রাউন্ডে। আমরা শুরু করছি। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা। বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাজউদ্দিন আহমেদ, তিনি প্রথম বাজেট পেশ করেন স্বাধীন বাংলাদেশের। কোন ইউরোপীয় বণিক ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করেন? ভাস্কো দা গামা। TIN এর অর্থ কি? বিশ্বের দ্রুততম দৌড়বিদের নাম কি? হুসাইন বোল্ট। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশের নাম কি? 140 নম্বর পেয়ে এ পর্বের বিজয়ী এবং আমাদের এই মাধ্যমিক গ্রুপের কুইজ কন্টেস্টের বিজয়ী MM মুনিম হিজল। আমি দুষ্টের শিরোমণি। গেমস খেলা থেকে শুরু করে উপস্থিত বক্তৃতা পর্যন্ত সব কাজে আমার আগ্রহ রয়েছে। আমি হব মার্কস অলরাউন্ডার। তোমার বিষয় হচ্ছে ফেসবুক ও আমার ভাবনা। ফেসবুক একটি নতুন শব্দ যা 2004 সালে মার্ক জুকারবার্গ প্রবর্তন করে। মার্ক জুকারবার্গ ভাবেন উপস্থিত বুদ্ধি আর তার সাথে সাধারণ জ্ঞান আর অসাধারণ বাচন শৈলী মিলে সত্যি দারুণ ছিল তাদের পরিবেশনা। বাংলাদেশকে দেখতে পাবো আমরা এই ফুটবল বিশ্বকাপের মাঠে। আর আমরা আমার বিবেচনায় তোমরা চারজনই যাবার যোগ্য, কিন্তু যেহেতু একটি প্রতিযোগিতা এবং এটার নিয়ম হচ্ছে তোমাদের চারজনের ভেতর থেকে আমাদেরকে একজনকে নিতে হবে। আব্দুল্লাহ আল মামুন। বন্ধুরা, আমরা পেয়ে গেছি দুই গ্রুপ থেকে খুলনার সেরা 26 জন প্রতিযোগীকে, যারা যাচ্ছে ঢাকায় মার্কস অলরাউন্ডার 2014 জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করতে, অন্যান্য বিভাগের প্রতিযোগিতার সাথে প্রতিভার টক্কর দিতে। বন্ধুরা, শুভকামনা রইল তোমাদের সকলের জন্য। বন্ধুরা, অনেক মজা, আনন্দ এবং এক্সাইটমেন্টের সঙ্গে শেষ হয়ে গেল খুলনা অডিশন রাউন্ড এবং আমরা জেনে গেছি যে খুলনা হতে কারা কারা যাচ্ছে সরাসরি ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য। এবার আমি রওনা দিয়েছি বরিশালের পথে। সো বরিশালের বন্ধুরা, বি রেডি, আই এম কামিং টু সার্চ কে হবে এবং কে যাবে ঢাকার পথে মার্কস অলরাউন্ডারের জন্য। নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার।
স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, লক্ষ্য সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা